ভাই খেলা তো এবার জমে গেছে, খেলা জমে একবারে চাঙ্গে উঠে গেছে। ভিনিসিয়াসকে রিয়াল মাদ্রিদ ক্লিয়ার কাট কথা বলে দিছে, তোমার চলে যাওয়ার রাস্তা ক্লিয়ার, তুমি চাইলে চলে যেতে পারো, এক্সিট ডোর ইজ ওপেন। ভিনিসিয়াস মানে যেই স্যালারিটা এক্সপেক্ট করতেছে তাকে সেই স্যালারিতে রিয়াল মাদ্রিদ রাখতে রাজি নয়। তাকে মানে ভিনিকে ক্লিয়ার কাট বলে দিছে যে যেই ক্লাব বেশি অ্যামাউন্ট পে করবে তাকে তার কাছে আমরা তোমাকে সেল করে দিতে রাজি। তাও রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াসকে 20 মিলিয়নের বেশি দিতে রাজি নয়। আপনি ভাবতে পারেন যে রিয়াল মাদ্রিদ তো অনেক টাকা জেনারেট করতেছে, 1.2 বিলিয়ন ইউরো জেনারেট করেছে গত সিজনে। তো এইরকম একটা সিজন কাটানোর পরে এই মানে সামান্য কিছু মিলিয়ন, অর্থাৎ ভিনিসিয়াস যেটা বলতেছে যে হাই না হোক 25 মিলিয়ন যদি হয়, সেইটা যদি হয় তারপরেও এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে ভিনিসিয়াসের অনুযায়ী। ভিনিসিয়াস 17-18 মিলিয়নের মতো পায় সব কিছু মিলে, সেই জায়গায় রিয়াল মাদ্রিদ 20 মিলিয়ন দিতে রাজি হয়েছে। এখন এর উপরে যদি ভিনিসিয়াস যেটা দাবি করতেছে সেটা দিতে রিয়াল মাদ্রিদ রাজি নয় কোনোভাবে, আর সেইটা আমি মনে করতেছি সেটা দেওয়াটাও ঠিক হবে না। কেননা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ব্যক্তির চাইতে দল বড়, ব্যক্তির চাইতে দল সব দিক থেকে বড়। এখন রিয়াল মাদ্রিদের যে স্ট্র্যাটেজি, যেরকমভাবে তারা ক্লাব পরিচালনা করতেছে ইতিপূর্বে, তারা কখনোই তাদের এক্সপেকটেশনের থেকে বেশি স্যালারি কোনো প্লেয়ারকে দিতে রাজি নয়। আপনি বলতে পারেন যে ভিনিসিয়াস জুনিয়র তো টোটালি একটা ডেডিকেটেড প্লেয়ার, সে পুরো সিজন ভালো খেলে, আবার ভিনিসিয়াস আসার পরে কিলিয়ান এমবাপ্পে আসার পরে দুইটা সিজন গেছে ট্রফিলেস, আর এই দুইটা সিজন তো ভিনিসিয়াস খুব ভালো পারফরমেন্স করেছে। কিন্তু কিলিয়ান এমবাপ্পের সাথে ভিনিসিয়াসের তুলনাটা একদম করা যায় না, কেননা কিলিয়ান এমবাপ্পেকে ট্রান্সফার ফি ছাড়া নিয়ে আসা হয়েছে, আর ভিনিসিয়াসকে তো ওটা হিসাব আলাদা। তো কিলিয়ান এমবাপ্পেকে যেহেতু ট্রান্সফার ফি ছাড়া আনা হয়েছে, তো তার স্যালারিটা তো স্বাভাবিকভাবে একটু বেশি হবে, আর যেই প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে আনা হয় তার স্যালারিটা স্বাভাবিকভাবে কম হয়। আর ভিনিসিয়াস যে বলতেছে যে যেই স্যালারিটা এক্সপেক্ট করতেছে, সে কি আর্সেনালে গিয়ে সেই স্যালারি পাবে? একদম পাবে না। আর্সেনালে গিয়ে ভিনিসিয়াস জুনিয়র 25 মিলিয়ন কেন 20 মিলিয়ন পায় কিনা সেটাও সন্দেহ আছে। আচ্ছা, ওই হিসাবে আমরা না গেলাম, আমরা এই হিসাবেই থাকি যে এমবাপ্পে আর এমবাপ্পে আসার পর দুইটা সিজন ট্রফিলেস গেছে, কিন্তু সেই সিজনে ভিনিসিয়াস ভালো পারফরমেন্স করতে পেরেছে। কিন্তু এখন এই জোসে মরিনো আসার পরে ভিনিকে নিজের প্ল্যানের মধ্যেই রেখেছে, কিন্তু তারপরেও ভিনিকে রাখার জন্য রিয়াল মাদ্রিদ তাদের স্ট্র্যাটেজি কখনোই পরিবর্তন করবে না। আপনি যেটাই ভাবেন, রিয়াল মাদ্রিদ তাদের নিয়মের বাইরে গিয়ে কোনো প্লেয়ারকে সাইন ইন করাবে না। আবার তার মধ্যে ইয়ং ডিমান্ডেকে রিয়াল মাদ্রিদ সাইন ইন করেছে, তারপরে কীভাবে আপনি ভাবতেছেন যে রিয়াল মাদ্রিদ ভিনির মতো একটা প্লেয়ারকে, মানে যে প্লেয়ারই হোক, নামের বিচারটা যত বড়ই হোক, কোনো প্লেয়ারকে রিয়াল মাদ্রিদ হাই স্যালারি, মানে তাদের এক্সপেকটেশনের থেকে বেশি স্যালারি দিয়ে রাখতে রাজি নয়। ভিনির একটাই কথা, সে মানে টিমের সবচেয়ে বেশি স্যালারি প্রাপ্ত প্লেয়ার হতে চায়, মানে কিলিয়ান এমবাপ্পে অথবা তার চেয়ে বেশি স্যালারি সে এক্সপেক্ট করতেছে, কিন্তু তাকে তো 20 মিলিয়নের বেশি দেওয়া একদম যৌক্তিক হবে না। আমি এটার সাথে টোটালি অ্যাগ্রি করতেছি। ভিনিসিয়াস প্লেয়ার হিসেবে জোস, আমি চাই ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে থাকুক, তাকে রিয়াল মাদ্রিদেই মানায়, কিন্তু সে যেই স্যালারি এক্সপেক্ট করতেছে, আমার ভাই ক্লাবের যত মানি জেনারেট হওয়ার হোক, $1 বিলিয়ন হোক, $1 ট্রিলিয়ন হোক, যা পারে তাই হয়ে যাক, কিন্তু একটা প্লেয়ারকে তার এক্সপেকটেশনের থেকে বেশি স্যালারি দেওয়াটা একদম ঠিক হবে না। তো সো গাইস, আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস থাকাটা উচিত হবে কি না। আপনি চাইলে এটাও কমেন্ট করে জানাতে পারেন যে ভিনিসিয়াস যেটা এক্সপেক্ট করতেছে ওইটা দেওয়া কি ঠিক হবে কি হবে না। আপনি চাইলে এটাও কমেন্ট করে জানাতে পারেন যে ইয়ং ডিমান্ডে আসার পরে ভিনির মূল্য কি আগের মতো থাকবে নাকি থাকবে না। সো গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।